আল্লাহ চাহে তো আল্লাহ যদি রক্ষা করে 5 লক্ষ টাকার ফল আছে। যেই পরিমাণ অর্থকরী এবং বাণিজ্যিক এবং সুস্বাদু ফল। নরসিংদীর শিবপুর উপজেলার সাথারচর ইউনিয়নের মাধবদী গ্রামের মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুর রশিদ ইউটিউব দেখে শখের বশেই শুরু করেছিলেন বিদেশি ফল রামবুটান চাষ। আজ তার সেই শখই সফলতার দৃষ্টান্ত। প্রতি বছর এই ফল বিক্রি করে তিনি আয় করছেন 5 থেকে 6 লাখ টাকা। 9 বছর আগে যখন একটা রামবুটানের একটা ভিডিও দেখলাম, ওই জামাল ভাই একজন আছে পাড়ের, ওনার হাতে এক মুঠা ফল দেখা এত সুন্দর দেখে আমার এত ভালো লাগছে, পছন্দ হয়েছে যে আমার আগ্রহ জাগলো যে আমি রামবুটানের বাগান করব। ফিট চারা 600 টাকা করে নিচ্ছি, বোঝেন কত শখ আমার। তো এই চারা থেকে এখন আমার এই বাগানটা হয়েছে। এখন আল্লাহ চাহে তো আমার এক একটা গাছে 1 মণ 2 মণ 3 মণ করে ফল আছে। তারপরে আমার পুরো জমিটাই এখন আমি রামবুটানের বাগান করে নিচ্ছি। আল্লাহ চাহে তো আল্লাহ যদি রক্ষা করে 5 লক্ষ টাকার ফল আছে। রামবুটান দেখতে অনেকটা লিচুর মতো হলেও এর খোসা লোমশ এবং স্বাদে রয়েছে ভিন্নতা। সাধারণত মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াতে এই ফল চাষ হয়, তবে এখন বাংলাদেশেও এই ফলের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। বাজারে রামবুটান বিক্রি হচ্ছে প্রতি কেজি 1000 থেকে 1200 টাকা দরে, যা রপ্তানিযোগ্য একটি সম্ভাবনাময় ফল হিসেবেও বিবেচিত হচ্ছে। তাই প্রতিদিনই তার বাগান থেকে রামবুটানের চারা সংগ্রহ করছেন অসংখ্য ক্রেতা। আমি রামবুটানের চারা নিতে আসছি, মেইনলি চারা নিতে আসছি এবং ওনার বাগানটা দেখতে আসছি। এটা থেকে আমি কিছু শিখবো, ওই অনুযায়ী আমার বাগানটা যাতে করতে পারি, সেই ইচ্ছা নিয়ে আমি এখানে আসছি আর কি। জানি এটা খুব ফলের মধ্যে এটা খুব সুস্বাদু এবং এটা খুব স্বাস্থ্যসম্মত উপকারী। 2015 সালে আব্দুর রশিদ প্রথমবারের মতো নিজের 65% জমিতে রামবুটানের বাগান করেন। পরিশ্রম ও যত্নে 5 বছরের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে। এরপর থেকেই তিনি প্রতি বছর নিয়মিত ফল উৎপাদন ও বিক্রি করে আসছেন। বর্তমানে তার বাগানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 170% জমিতে। এবছর তিনি আশা করছেন 5 লক্ষ টাকার বেশি রামবুটান বিক্রি করতে পারবেন। যেই পরিমাণ অর্থকরী এবং বাণিজ্যিক এবং সুস্বাদু ফল, যখন মানুষ এটা সম্বন্ধে জানেই না, রামবুটান কি জিজ্ঞাসা করে, রামবুটান চিনে না, দেখে নাই কোনোদিন। যারা আমার মতো একবার দেখছে এবং যারা এটা স্বাদ পাইছে, তারা কমপক্ষে 2টা 5টা চারা না লাগায় তারা আর ক্ষান্ত হয় না। তো এইভাবে ইতিমধ্যে প্রচুর মানুষজন আমার থেকে চারা নিয়ে তারা চারা বসাইছে। কমপক্ষে 10-15 জন আমাকে ইতিমধ্যে জানাইছে তাদের কাছে ফল আসছে এবছর প্রথম। শুধু ফল উৎপাদনই নয়, নতুন উদ্যোক্তাদের জন্য তিনি বাগানের রামবুটান গাছ থেকে হাজার হাজার চারা উৎপাদন করছেন। তার লক্ষ্য, দেশের অন্যান্য উদ্যোক্তারাও এই চারা নিয়ে বাগান তৈরি করে সফল হবেন এবং বাংলাদেশে রামবুটান চাষের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। তো এটা এমন আশ্চর্য স্বাদের একটা ফল, আপনি লিচু যদি 10টা লিচু খান আর মন চাইব না খাওয়ার জন্য, যেমন একটা পেট তৃপ্তি ভাব। কিন্তু রামবুটান পেট ভরে খাওয়ার পরও আরেকটা খাই কোনো অনীহা নাই এবং সুস্বাদু এবং অত্যন্ত পুষ্টিকর, সত্যিকার অর্থে যেটা খাইলে শরীরে শক্তি পাওয়া যায়। তো আমি যখন আমার বাগানে ফল আসছে, আমার 5 বছরে আমার চারাগুলিতে ফল আসছে, আমার নিজের গাছের চারা আমি দিই। এই যে বলে বদনাম করে ইন্ডিয়ার চারা অমুক তমুক, আমার কাছে এগুলি কোনো জায়গা নাই, কারণ আমার গাছের ফল থেকে আমি চারা বসাইছি, ওই চারা এখন যারা চায় তাদেরকে দিতে। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, কেউ যদি বিদেশি এই ফল রামবুটান চাষে আগ্রহী হন, তাহলে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হবে অধিদপ্তরের পক্ষ থেকে। ভুটান একটা অপ্রচলিত ফসল, এটা একটা বিদেশি ফসল। নরসিংদীতে সবেমাত্র প্রথমত জামালউদ্দিন নামক একজন চাষি এটা বাইরে থেকে নিয়ে এসে সে শুরু করে, তার কাছে ফল ধরা দেখে এখন সবাই এই রামবুটান চাষের দিকে আস্তে আস্তে আগ্রহী হচ্ছে। তাদেরকে আমরা প্রযুক্তিগত সহযোগিতা, তাদের মানে রামবুটান চাষ করার জন্য তারা যেসব যদি কোনো ধরনের ইয়াতে পড়ে, প্রযুক্তিগত অবস্ট্রাকলে পড়ে, আমরা সেই প্রযুক্তিগত সহযোগিতা করব। কৃষিতে সাফল্য পেতে হলে কেবল পরিশ্রমই নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা, সময় উপযোগী উদ্যোগ এবং উদ্ভাবনী চিন্তা। এমনটিই মনে করেন আব্দুর রশিদ।